কিন্তু আমাদের বিশ্বাস নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর প্রিয় হাবিব। তো নবী নূরের না মাটির, এর একটা ব্যাখ্যা দিব কোরআন থেকে, তাফসীর থেকে, একটা হাদিস থেকে, বাস। পবিত্র কোরআন সূরা মাইদা আয়াত নম্বর 15 পারা নম্বর 6 আল্লাহ পাক বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অনেকবার আয়াতটা শুনেছেন না? কিছু নতুনত্ব দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন তোমাদের কাছে চলে এলো একটি নূর এবং একটি প্রকাশ্য কিতাব। অনেকে হুজুর নূর বলতে কি, কিতাব বলতে কি, এর ব্যাখ্যা আমরা আপনারা কেউ তো বুঝতে পারবো না তাফসীরে না পড়ে, ব্যাখ্যা না পড়ে। আমি তিনটি তাফসীরের নাম বলছি, আরব বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে জালালাইন, তাফসীরে দুররে মানসুর এবং তাফসীরে কবির। এই চারটি তাফসীর দিয়ে আমি আপনাদেরকে উদ্ধৃতি দিচ্ছি। এখানে নূর বলতে কি, সবাই বলছেন আল মুরাদু বিল কিতাবি আল কুরআন ওয়াল মুরাদু বিন নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আদ-দুররুল মানসুর নামক কিতাবের মধ্যে সুবিখ্যাত তাফসীরের কিতাব, ওখানে উল্লেখ করে লিখেছেন আল মুরাদু বিন নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নূর বলতে একমাত্র শুধুমাত্র নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তো নবী হচ্ছেন নূর, এটা কোরআন থেকে প্রমাণ। অনেকে প্রশ্ন করে হুজুর আপনি কম বুঝছেন জি, সেটা কি? এ ও বাঘ আসছে গো, কোন একটা মানুষকে দেখে বলি না ও বাঘ আসছে, কেন? সে বাহাদুর বলে। সে বাহাদুর বলে কি বলা হয়? হি ইজ কামিং লায়ন, হি ইজ কামিং লায়ন অ্যাজ এ লায়ন। সে আসছে মানে বাঘের মতো আসছে। সে আসলে কি বাঘ আসছে না, সে মানুষটা বাহাদুর বলে বলছে কি হি ইজ কামিং অ্যাজ এ লায়ন, একজন বাঘের মতো আসছে। তো তারা বলছে, যারা প্রশ্ন করে তারা বলে নবী নূর মানে নূর নয়, নূর দিয়ে তৈরি নয়, নবী নূরের মতো, নূরই নবী মানে নূরের মতো। আমি বলবো এই ব্যাখ্যা করার তোমাকে অধিকার কে দিল? কে দিল অধিকার? আল্লাহ কোরআন তো মিসলান নূর বলেননি, কারণ নূরই বলেননি, ডাইরেক্ট নূর বলেছে। আল্লাহ পাক মহান ব্যক্তিত্বের জায়গায় মহান সিফাত বলেছেন নূর, জাতকে আনেনি, জাতকে আনেনি। এখানে কদ জাআকুম মিনাল্লাহি নূর, এখানে বলেন কদ জাআকুম নাবিয়্যুন কান-নূর, নাবিয়্যুন মিসলুন নূর, এরকম কোন শব্দ নাই, ডাইরেক্ট নূর। তো আল্লাহ ডাইরেক্ট যখন নূর বলছে, তুমি আমি কে ব্যাখ্যা করার যে নূর মানে নূরের মতো? তোমার ব্রেনটা গোবর ভরা আছে না ঘাস ভরা আছে? আমাদের আপনাদের ব্যাখ্যা করার অধিকার আছে? এগুলো কোরআন বিরোধী হয়ে যাবে না? যেখানে দরকার সেখানে ব্যাখ্যা করে, যেখানে দরকার না সেখানে ব্যাখ্যা কেন করবো? আল্লাহ বলছেন নূর এসেছে, আমি কেন বলবো নূরের মতো এসেছে? আল্লাহ বলছেন নূর এসেছে, মুফাসসির বলছেন নূর এসেছে, আমি আপনি কে যে নূরের মতো এসেছে বলবো? আরো শুনেন, তাফসীরে বাগাবী, তাফসীরে আলুসী, তাফসীরে কুরতুবী, একাধিক তাফসীরের মধ্যে রাখা আছে আল মুরাদ বিন নূরি মুহাম্মদ। এখানে নূর বলতে একমাত্র শুধুমাত্র মহান নবীকে বোঝানো। তাফসীরে কবির উঠিয়ে দেখুন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াকিলা, কিলাও বলেন, ডাইরেক্ট বলছেন আল মুরাদু বিন নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নূর বলতে একমাত্র উদ্দেশিত হচ্ছে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইমাম ফখরুদ্দিন রাজি উনি বলছেন নবী নূর বলতে নবী মুহাম্মদ। ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন নূর বলতে নবী মুহাম্মদ। ইমাম আলুসী বলছেন নবী নূর বলতে নবী মুহাম্মদ। ইমাম কুরতুবী বলছেন নূর বলতে নবী মুহাম্মদ। এত বড় বড় মুহাদ্দিস মুফাসসির বিখ্যাত উলামায়ে কেরাম আকাবিরিন এনারা বলছেন নূর বলতে মুহাম্মদ, আর তুমি আমি বলছি নূরের মতো, এটা চলবে? তো প্রমাণ কি হলো গো? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে নূরি মানব। তবে আকীদা মনে রাখতে হবে, নূরি ভাষার নবী হচ্ছেন নূরি মানব। কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ যে নবী মুস্তাফার দেহ মাটি আছে, এটা আলাদা ব্যাখ্যা, এটা আলাদা ব্যাখ্যা। কিন্তু নবীর আসলতা হাকিকত হচ্ছে নবী হচ্ছে নূরের, নবী হচ্ছে নূরি। একটা হাদিস দেখবেন এখনকার আলমারিতে পাবেন না, এখনকার লাইব্রেরিতে বইটা পাবেন না, মুসান্নিফ আব্দুর রাজ্জাক, যেখানে হাদিসটাকে বের করে দেওয়া হয়েছে। বড় বড় ব্যক্তিরা চক্রান্ত করে পরিকল্পনা করে এই হাদিসটাকে বের করে দিয়েছে, সনদটাকে বের করে দিয়েছে। কার হাদিস? ইমাম বুখারীর ইমাম, মানে ইমাম বুখারীর শিক্ষক, ইমাম মুসলিমের শিক্ষক, বড় বড় ইমামদের শিক্ষক ইমাম আব্দুর রাজ্জাক, মুসান্নিফ আব্দুর রাজ্জাক, মানে শিক্ষকের শিক্ষক, দাদা শিক্ষক, মানে এত পূর্বের লেখা কিতাব মুসান্নিফ আব্দুর রাজ্জাক। ইমাম আব্দুর রাজ্জাক হাদিস এনেছেন কি, একজন সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু, ইনি বলছেন ইয়া রাসূলুল্লাহ বিআবি আতা ওয়া উম্মি, আদবগুলো শিখেন। আল্লাহ নবী দরবারে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক। আখবিরনি আন আউয়ালি শাইইন, আখবিরনি আন আউয়ালি শাইইন ক্বাবলা আল আশিয়াই খালাকাল্লাহু ক্বাবলা আল আশিয়াই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই যে আহ্বান করে, এটা নবীর সুন্নাত, নবীর সাহাবীর সুন্নাত, নবীর সাহাবীর সুন্নাত। নবীকে এইভাবে আহ্বান করা নবীর সাহাবীর সুন্নাত, ইয়া রাসূলুল্লাহ বলা। কেউ যদি শিরক বিদআত বলে তাদের ব্যাপার, নবীর সাহাবীর সুন্নাত। কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সব জিনিসের পূর্বে কোনটা সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে বলুন।
এর অনেক লম্বা হাদিস, অনেক লম্বা হাদিস। সংক্ষিপ্ত অর্থ, আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা ক্বাদ খালাকা ক্বাবলা আল-আশিয়া'i নূরা নাবিয়্যিকা মিন নূরি। লম্বা হাদিস। দ্বিতীয় লাইনে আছে আল্লাহ নবী বলছেন নিশ্চয়ই, অবশ্যই, বেশক, কোনো সন্দেহ নাই, মহান আল্লাহ পাক সব জিনিসের আগে তোমার নবীর নূরকে নিজের নূর দিয়ে, জাতি নূর দিয়ে সৃষ্টি করেছে। এখানে হাদিস থেকে মুসানিফ আব্দুর রাজ্জাক অনেক হাদিসটা জয়ীফ, দুর্বল, মানা যাবে না, গ্রহণ করা যাবে না। আমি বলবো হাদিস সনদ হচ্ছে হাসান লি গায়রি। হাদিসের সনদ কি? হাসান লি গায়রি। হিম্মত থাকলে, দম থাকলে শোনা, প্রমাণ করে দিচ্ছে হাসান লি গায়রি। যতজন বর্ণনাকারী আছেন, বর্ণনাকারী দিক যদি লক্ষ্য করা হয়, বর্ণনাকারীর প্রেক্ষাপটে যদি বলা হয় হাদিসের সনদ হচ্ছে হাসান লি গায়রি, আর হাসান লি গায়রি থেকে এই জিনিসটা প্রমাণ হওয়া সম্ভব। আমি কি ফরজ প্রমাণ করছি না ওয়াজিব প্রমাণ করছি? নবী মুস্তাফার ফজিলত, নবী মুস্তাফার মর্তবা, নবী মুস্তাফার হাকিকত কি, এটা প্রমাণ হচ্ছে হাসান লি গায়রি হাদিস থেকে। সুতরাং জায়েজ।